জাতীয় শোক দিবস সামনে রেখে এবং দলের সাংগঠনিক বেশ কিছু সিদ্ধান্ত চূড়ান্ত করতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক। সরকারকে পদত্যাগ করতে হবে বিএনপির এমন এক দফা দাবির বিষয়ে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। কোনোভাবে আর এক মিনিটও ক্ষমতায় থাকার শুধু শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না। আমরা দেখলাম তারা অনেক বড় বড় কথা বলে। এক দফা আন্দোলন কি, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে আর আমাদেরকে পদত্যাগ করতে হবে। আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের? আমরা কি অপরাধটা করেছি? প্রধানমন্ত্রী চাইলে দেশের স্বার্থে পদত্যাগ করব রাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে দেশের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছেন রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এমন তথ্য জানিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব তিনি বলেন, দেখেন, শিক্ষার্থীরা তো অনেক দাবি করেছে, এর একটি নিয়ে আপনি জানতে চাচ্ছেন। প্রধানমন্ত্রী চাইলে, অর্থাৎ তিনি যদি মনে করেন আমি পদত্যাগ করব। শনিবার ৩ আগস্ট রাতে সচিবালয় রাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফকালে তিনি একথা জানান। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে উল্লেখ করে রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এই আন্দোলন এখন আর ছাত্র আন্দোলন নেই, রাজনৈতিক আন্দোলন হয়ে গেছে। আসাদুজ্জামান খান কামাল বলেন, জামায়াত ইসলাম ও বিএনপি সবসময় ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল। শুরু থেকেই তারা দেশকে অকার্যকর করতে চেয়েছিল, যে কারণে ছাত্রদের কাছে আহ্বান তারা যাতে লেখাপড়া ফিরে যায়, কারণ তাদের সব দাবি পূরণ করা হয়েছে। এরপরও যদি কোনো দাবি থাকে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সবসময় খোলা আছে। মন্ত্রী বলেন, আমি স্পষ্ট করে বলে দিই, আমাদের শোকের মাস চলছে। 21 আগস্ট গ্রেনেড হামলার মাস মানসিক শোকের মাস হিসেবে পালন করি। বঙ্গবন্ধু শাহাদাত বরণ করার পর থেকে এটা চলছে। প্রিয় দর্শক, আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্টে বলে যাবেন।